আইপিএল 2026 ম্যাচ নম্বর 22 কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এর লড়াই আমরা দেখতে পারবো চেন্নাইয়ের ঘরের মাঠে চেপকে এই ম্যাচ হবে। মহেন্দ্র সিং ধোনি কি খেলতে পারবে এই ম্যাচে, কি আপডেট রয়েছে? বরুণ চক্রবর্তী কি খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে? পাথি রানার কি খেলার কোনো সম্ভাবনা রয়েছে, কি আপডেট রয়েছে? পাথি রানাকে নিয়ে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? পিচ নিয়ে কি আপডেট রয়েছে, কেমন পিচে ম্যাচ হবে? আবারও কি চেপকে ব্যাটসম্যানরা দাপট দেখাবে নাকি বোলাররা সাহায্য পাবে উইকেটে? দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ বিষয়, একে একে কিন্তু সব দল কামব্যাক করতে শুরু করেছে, কিন্তু কলকাতা কবে কামব্যাক করবে? টানা 4 ম্যাচে জয়হীন কলকাতা নাইট রাইডার্স এবং অন্যদিকে শেষ ম্যাচে সিএসকে কিন্তু জয় পেয়েছে ডিসির বিরুদ্ধে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে কি সিএসকে জয় পাবে? কি মনে হচ্ছে চেন্নাইয়ের সমর্থকদের? জানাবেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ 3টে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং ভিডিও শুরুতেই আপনাদের জন্য প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে এই ম্যাচে কোন দল জয় পাবে? ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স কামব্যাক করবে এবং সিজনের প্রথম জয় পাবে? এবং এমআই ও আরসিবির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের 2জন উইনার ঘোষণা করার কথা ছিল, কিন্তু আমরা 4জন উইনার ঘোষণা করছি। এমআই ও আরসিবির মধ্যবর্তী ম্যাচের উইনার স্নেহাশিস সওদাগর, নাম্বার 2 মিহির কুমার, ফারদিন খান এবং এমডি সজীব। যারা এখনো আমার ফেসবুক পেজে মেসেজ করেননি আপনারা কিন্তু ফেসবুক পেজে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং এই ম্যাচে প্রেডিকশনের বাকি কোন দুটো প্রশ্ন রয়েছে জানাবো, কিন্তু ভিডিও শুরুতে এক নজরে আমরা দেখে নেব দুই দলের হেড টু হেড রেকর্ড। আইপিএল এর ইতিহাসে 32 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। সিএসকে জয় পেয়েছে 20 ম্যাচে এবং কলকাতা মাত্র 11 ম্যাচে জয় পেয়েছে। আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে সিএসকে 3 ম্যাচে জয় পেয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স 2 ম্যাচে জয় পেয়েছে। এবং পিচ নিয়ে কি আপডেট রয়েছে, কেমন পিচে ম্যাচ হবে? 2026 আইপিএল এ এই সিজনে এখনো পর্যন্ত চেপকে 2টো ম্যাচ হয়েছে এবং চেন্নাইয়ের পিচ পরিবর্তন হয়েছে। আপনারা সকলেই জানেন যে আমরা আলোচনা করেছি যে চেন্নাইয়ে এবছর আমরা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেখতে পারবো। সেভাবে বোলাররা সাহায্য পাবে না উইকেটে, ব্যাটসম্যানরাই দাপট দেখাবে। এবং প্রথম 2 ম্যাচে আমরা কিন্তু দেখেছি যে 210 এর অ্যাভারেজে রান হয়েছে। সিএসকে এবং পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচে পাঞ্জাব 209 রান চেস করেছিল এবং সিএসকে ও ডিসির মধ্যবর্তী ম্যাচে সিএসকে 212 রান ডিফেন্ড করেছে। তাই এই ম্যাচেও কি আমরা 200-র অধিক রান দেখতে পারবো? যে পিচে ম্যাচ হবে, পিচ নম্বর 6 সম্ভবত ব্ল্যাক সয়েল পিচ, কিন্তু ব্ল্যাক সয়েল পিচেও ম্যাচ হলেও রান কিন্তু হবে 180-90 রান অ্যাভারেজ স্কোর হতে পারে ব্ল্যাক সয়েল পিচে। এমনকি যেভাবে ব্যাটসম্যানরা এখনো পর্যন্ত চেপকে পারফরমেন্স করেছে, 200-র অধিক রানও কিন্তু হতে পারে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কন্টিনিউ যখন 200-র অধিক রান হয়, অনেক সময় কিন্তু একটা বা দুটো ম্যাচে লো স্কোরিংও হতে পারে যদি ব্যাটসম্যানরা খারাপ ব্যাটিং করে। কিন্তু অনুমান করা হচ্ছে যে ব্যাটসম্যানরাই দাপট দেখাবে। এবং যে পিচে ম্যাচ হবে সেই পিচের আমরা যদি ছোট্ট একটা পরিসংখ্যান দেখি, শেষ 4 ম্যাচ এই পিচে খেলা হয়েছিল, তার মধ্যে 3 ম্যাচেই টোটাল আমরা ডিফেন্ড হতে দেখেছি। 190 প্লাস 200-র অধিক রান ডিফেন্ড হয়েছে এবং এক ম্যাচে কিন্তু টোটাল চেজ হতে দেখেছি। এবং আমরা যদি শেষ 8 ম্যাচের রেকর্ড দেখি চেন্নাইয়ের চেপকে, আইপিএল ম্যাচের রেকর্ড 8 ম্যাচের মধ্যে 5 ম্যাচেই আমরা টোটাল চেজ হতে দেখেছি। 155 রান, 103, 154, 190 এবং 209 রান। তার মানে 170-80 রান তো চেজ হয়। এবার আগেও হয়েছে এবং এবছর পিচের যা আপডেট, যেভাবে ব্যাটিং ফ্রেন্ডলি সারফেস করা হয়েছে, তো 200 রানও আমরা চেজ হতে দেখেছি এই সিজনে শুরুতেই। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে জিতে হোক বা টসে হেরে, অবশ্যই কিন্তু প্রাথমিক লক্ষ্য হবে 190 প্লাস করা বা 200-র অধিক রান করতে হবে, তাহলেই কিন্তু ভালো। তাই অনুমান করা হচ্ছে যে 180 প্লাস বা 200-র কাছাকাছি রান, এমনকি 200-র অধিক রানও হতে পারে এই ম্যাচে। আশা করব ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে পারবো আমরা।
এবং আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, তাহলে এই পিচে সঞ্জু স্যামসন কত রান করবে? প্রেডিকশনের প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? এবং প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, সঞ্জু স্যামসন এই ম্যাচে কত স্কোর করবে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। 5 রান কম বা বেশি আমরা কিন্তু প্রেডিকশন সঠিক হিসেবে ধরে নেব। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন কি জানাবো আপনাদের, কিন্তু তার আগে আমরা একাদশ দেখে নেব এবং চোট আপডেট কি রয়েছে। মহেন্দ্র সিং ধোনি কি খেলবে এই ম্যাচে? দেখতে দেখতে 4 ম্যাচ শেষ, ধোনিকে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাইনি। এবং এই মুহূর্তের যে আপডেট, ধোনি কিন্তু এই ম্যাচেও খেলতে পারবে না। কোচেরা কিন্তু জানিয়েছে যে ক্লিয়ার কোনো আপডেট নেই, ধোনি হয়তো এই ম্যাচেও খেলতে পারবে না। কিন্তু ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য, বরুণ চক্রবর্তী চোটের জন্য দুটো ম্যাচে খেলতে পারেনি, ভালো ফর্মেও ছিল না, বিশ্রাম পেয়েছে এবং এই ম্যাচে বরুণ চক্রবর্তী সম্ভবত খেলবে, কলকাতার একাদশে আমরা দেখতে পারবো। এবং কলকাতার সমর্থকেরা জানতে চায় যে পাঁথি রানা কি খেলতে পারবে এই ম্যাচে? কি আপডেট রয়েছে পাঁথি রানাকে নিয়ে? যা আপডেট, পাঁথি রানা কিন্তু এনওসি পেয়েছে। একাধিক রিপোর্টে বলা হয়েছে যে পাঁথি রানা চেন্নাইতে দলের সঙ্গে যোগ দেবে, কিন্তু পাঁথি রানা ম্যাচ খেলতে পারবে না। পাঁথি রানা ম্যাচ ফিট হতে বা 100% ম্যাচ ফিট হতে আরো হয়তোবা 1 সপ্তাহ সময় লাগবে, এমনটাই অনুমান করা হচ্ছে। হয়তোবা নেক্সট উইকে আমরা পাঁথি রানাকে দেখতে পারবো। এবং কলকাতার কিন্তু তাড়াহুড়ো করা উচিত হবে না পাঁথি রানাকে নিয়ে, কেননা চোট প্রবণ ক্রিকেটার। প্রথমে যদি আমরা চেন্নাইয়ের একাদশ দেখি, কেমন হবে চেন্নাইয়ের শক্তিশালী একাদশ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। চেন্নাইয়ের একাদশ, ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াদ, সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে, শিবম দুবে, ডেওয়াজ ব্রেভিস, সরফরাজ খান, আকেল হুসেন, জেমিয়া বচ্চন, আনসুল কম্বোজ, নূর আহমেদ, খালিল আহমেদ, গুরজাপনীত সিং। এছাড়াও কিন্তু কার্তিক শর্মা, প্রশান্ত বীর, হেনরির অপশন রয়েছে। সিচুয়েশন অনুযায়ী কিন্তু চেন্নাই সুপার কিংস একাদশে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে কোনো প্লেয়ারকে ব্যবহার করতে পারে। তাহলে কলকাতার একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? কলকাতার তো একাধিক সমস্যা, ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যা, গ্রিন ফর্মে নেই, রিঙ্কু সিং ফর্মে নেই, রমনদীপ সিং ফর্মে নেই এবং বোলিং ডিপার্টমেন্টেও বোলাররা ফর্মে নেই। তার উপর বরুণ চক্রবর্তীর ফর্ম, বরুণ চক্রবর্তীও ভালো ফর্মে নেই, কিন্তু ভালো খবর যে বরুণ চক্রবর্তী সম্ভবত খেলবে এই ম্যাচে। বরুণের কিন্তু হোম ভেন্যু চেপক। তাহলে কলকাতার একাদশ কেমন হবে? কলকাতার একাদশে রাহানে, ফিন অ্যালেন, রঘুবংশী, ক্যামরন গ্রিন, নম্বর 5-এ রিঙ্কু সিং, রোবমান পাওয়েল, রমনদীপ সিং বা তেজস্বী সিং যে কোনো একজন খেলতে পারে, সুনীল নারায়ণ, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী, শাইনি এবং মুজারাবানির অপশন রয়েছে। কলকাতা নাইট রাইডার্স সম্ভবত এলএসজির বিরুদ্ধে যে 4 জন বিদেশিকে ব্যবহার করেছিল, সুনীল নারায়ণ, রোবম্যান পাওয়েল, ক্যামরন গ্রিন এবং তার সঙ্গে ফিন অ্যালেন, এই 4 জনকেই হয়তো আবারও সুযোগ দেবে, ব্যাক করবে। কিন্তু কেকেআর এর একাদশে একটা বা দুটো পরিবর্তন আমরা দেখতে পারবো, সম্ভাবনা রয়েছে। তাহলে দুই দলের একাদশ পিচ রিপোর্ট দেখার পর যদি আমরা দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করি, প্রথমেই যদি আমরা কলকাতাকে নিয়ে আলোচনা করি, কলকাতার টপ অর্ডার এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স করেছে। ফিন অ্যালেনের ফর্ম নিয়ে চিন্তার বিষয়, 4 ম্যাচ হয়েছে, ফিন অ্যালেন এখনো পর্যন্ত ভালো করতে পারেনি। টিম সাইফার্ট বেঞ্চে রয়েছে। একাধিকবার আমি বলেছি যে ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের ওপেন করা উচিত, কিন্তু টিম ম্যানেজমেন্ট কিন্তু তা কখনোই করবে না। এবং ক্যামরন গ্রিনের ফর্ম 25 কোটি টাকা কলকাতার কার্যত জলে বলা যেতে পারে। এখনো পর্যন্ত ক্যামরন গ্রিন ভালো পারফরমেন্স করতে পারেনি। এই ম্যাচেও ক্যামরন গ্রিন যদি ব্যাটে বলে পারফরমেন্স করতে না পারে, তাহলে কবে বাদ দেবে? রাচিন রবীন্দ্রা রয়েছে দলে, রাচিন রবীন্দ্রাকে সুযোগ দেওয়া উচিত, বা রোবম্যান পাওয়েলের গুরুত্ব রয়েছে দলে। ব্যাটিং অর্ডারে 5 থেকে 8 পর্যন্ত প্লেয়ার্সরা ভালো ফর্মে নেই, ক্যামরন গ্রিনও ভালো ফর্মে নেই। রিঙ্কুর উপর অনেক দায়িত্ব ছিল, কিন্তু রিঙ্কু পারফরমেন্স করতে ব্যর্থ। রমনদীপ সিং কেন দলে আছে? তেজস্বী সিং রয়েছে, সুযোগ দেওয়া উচিত। যদি ক্লিক করে তাহলে তো কলকাতার জন্য ভালো। কলকাতার দলে একাধিক সমস্যা, রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে মূল সমস্যা রয়েছে। অবশ্যই সমস্যার উপর সমস্যা এবং তার কোনো সমাধান নেই। যদি প্লেয়ার্সরা ভালো করতে পারে তাহলে ভালো, তা না হলে কোনো লাভ নেই। কলকাতা হয়তো আবারও পরাজিত হতে পারে। এবং অন্যদিকে চেন্নাইয়ের দল শেষ ম্যাচে ডিসির বিরুদ্ধে কিন্তু কামব্যাক করেছে।
বিশেষ করে সঞ্জু স্যামসনের ফর্মে ফিরে আসা। সঞ্জু 112 রানের নট আউট ইনিংস খেলেছে এবং আমরা জানি সঞ্জু কিন্তু রাহানের মতো পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর আউট হবে না। সঞ্জু যেদিন খেলবে শুরু থেকে খেলবে এবং শেষ পর্যন্ত ব্যাটিং করার ক্ষমতা রয়েছে, একার হাতে ম্যাচ জয়ের ক্ষমতা রয়েছে সঞ্জু স্যামসনের। ক্যাপ্টেন গাইকোয়াডের ফর্ম নিয়ে চিন্তার বিষয় রয়েছে। আয়ুষ মাত্রে ভালো ছন্দে, শুভম দুবে ভালো ছন্দে এবং ব্রাভিসের মিডল অর্ডারে পারফরমেন্স করাটা গুরুত্বপূর্ণ। তাহলে চেন্নাইয়ের দলের চেহারা পাল্টে যাবে এবং ব্রাভিস, সরফরাজ খান যদি ভালো করতে পারে, ভালো ফিনিশ করতে পারে, তাহলে চেন্নাইয়ের জন্য খুব ভালো। বা স্পিন বোলারদের নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। স্পিন বোলাররা আশানুরূপ এখনো পর্যন্ত সেভাবে ভালো করতে পারেনি। দুই দলের অবশ্যই কিছু কিছু সমস্যা রয়েছে, কিন্তু কলকাতার সমস্যার পরিমাণটা বেশি এবং ঘরের মাঠে ম্যাচ খেলবে চেন্নাই হোম ক্রাউডের সামনে। তাহলে কি মনে হচ্ছে আপনাদের, যারা চেন্নাইয়ের সমর্থক রয়েছেন, চেন্নাই কি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয় পাবে নাকি কলকাতা নাইট রাইডার্স কাম ব্যাক করবে? এবং যারা কলকাতার সমর্থক রয়েছেন, কি মনে হচ্ছে কলকাতা কি কামব্যাক করবে? জানাবেন আপনাদের উত্তর কমেন্ট বক্সে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, ক্যামেরন গ্রিন এই ম্যাচে কত রান করতে পারে? ক্যামেরন গ্রিনের রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। প্রেডিকশনের প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, সঞ্জু স্যামসন এই ম্যাচে কত স্কোর করবে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। এবং তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে ক্যামেরন গ্রিন কত রান করবে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। এই তিনটে প্রশ্নের মধ্যে যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং এই ম্যাচ নিয়ে আমার যা মনে হচ্ছে, কলকাতাকে যদি জয়ে ফিরতে হয়, কলকাতার ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং, তার সঙ্গে ভালো ক্যাপ্টেন্সি করতে হবে। সব ডিপার্টমেন্টেই কলকাতা যদি ভালো করতে পারে তাহলেই হয়তো জয়ের দেখা পাবে। তা না হলে কিন্তু চেন্নাই একটু হলেও এগিয়ে রয়েছে, ঘরের মাঠে ম্যাচ খেলবে এবং প্লেয়ার্সরা যদি অলরাউন্ড পারফরমেন্স করতে পারে চেন্নাইয়ের, তাহলে কিন্তু চেন্নাই দাপট দেখাতে পারে এই ম্যাচে। আপনাদের মতামত কি এই ম্যাচ নিয়ে? অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে আপনাদের মতামত শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।